খুব চেনা একটি ফুল, নানান রকম রঙের বাহারে সুন্দর শোভা বর্ধন করে বাগানের। আমরা জেনারেলি মূলত এই গাছগুলোকে বাল্ব থেকে করে থাকি, অনেকে বাল্ব থেকে করে না, নতুন গাছ রেডিমেড গাছ কিনে নিয়ে যায়। কেন একটু ধৈর্য ধরতে হয়, তবেই এই কাজ আমরা ঠিক করে উঠতে পারি। তার মধ্যে পার্টিকুলার আজকে যে গাছগুলো দেখাচ্ছি আমি ক্যামেরায়, যেটা দেখতে পাচ্ছেন, এর রঙের বৈশিষ্ট্য একটু অন্যরকম। দেখলেই বুঝতে পারছেন অন্যরকম কেন বলছি আমি। কেন আমরা জেনারেলি লাল, সাদা, হলুদ অথবা মেরুন এইসবগুলোই দেখতে পাই, কিন্তু এই তারতম্য রঙের মধ্যে, তারপরে আবার শুনতে পাচ্ছি কিছুটা সুগন্ধিও এই গ্ল্যাডিওলাস আমরা দেখতে পাই। এখানে দিদির কাছে ছিল, আরো ভবিষ্যতে, এবারে এখনো ফুল ফোটেনি, ভবিষ্যতে ফুটবে, কিন্তু গাছটি একটু ধীরে ধীরে হয়। আর সামনে গাঁদা, অ্যান্টেনিয়াম, ডালিয়া, ছোট্ট পরিসর একটি বাগানে ধীরে ধীরে ফুটিয়ে তুলেছে সমস্ত কিছু আমাদের খুব ভালোবাসার শ্রদ্ধেয় দিদি। আমাদের দিদির সঙ্গে আপনাদের পরিচয় করে দেব, দিদি নিজেই বলে দেবে। আজ আমি অমিত, আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার। মূলত আজকের এই ভিডিওটা দিদি অনেক দিন ধরেই বলছেন যে একটা ভিডিও তো করলে পারো, কিন্তু করিনি কেন। আমি চাইছিলাম ঠিক এই রূপে বাগানটা তৈরি হোক, তারপরে আপনাদের সামনে তুলে ধরবো। তার জন্য প্রচুর জবা গাছ, তাদের ফুল নিয়ে ফুল শেষ করে আজকের দিনে দেখতে পাচ্ছি না, বা অন্যান্য গাছের ফুল শেষ হয়ে গেছে, কিন্তু আমি চাইছিলাম ঠিক এই রূপটা যতখানি সুন্দর হয়ে উঠতে পারে। আর আজকের দিনে আরো একটি বড় প্রবলেম আমাদের সকলের জন্য হয়ে দাঁড়াচ্ছে, আমাদের বাড়ি ছোটখাটো, দুতলা একতলা যাই থাকুক, আশেপাশে বড় বড় হাই রাইজ হয়ে গিয়ে ঠিক মতন রোদ্দুরের দেখা মেলে না, যে কারণে দিনে দিনে আমাদের গাছপালার সংখ্যা কমতে থাকছে, আমরা করতে পারছি না। আর ঠিক সেই সব প্রবলেমের মধ্যে দিয়েই দিদি কিন্তু চেষ্টা করে চলেছে। আজ দিদির কি কি কালেকশন আছে সমস্ত কিছু বিস্তারিত দিদির কাছ থেকেই শুনে নেবো। আর একটা কথা, ঠিক সোনার মাঝখানি আমি তুলবো, তখন দিদি নিয়ে আমাকে বলবে এই কর্মকাণ্ডের পেছনেও ঠিক কার হাত। দিদি, কর্মকাণ্ডের পেছনে অনেকের হাত আছে, মানে বাগান আমার একার না। বাগানটা অ্যাকচুয়ালি খুব ছোট থেকেই বাগানের সঙ্গে আছে। জিয়া আমার পাশাপাশি থাকে, মানে বাগানের নেশা, বাগানের নেশা যখন ধরেছিল তখন জিয়া ছিল না। অ্যাকচুয়ালি আমার খুব ছোটবেলায়, মানে আমি নাকি মা বলে এটা, যে আমি মাকে বলতাম যে আমার একটা ছোট্ট বাড়ি হবে আর একটা বড় বাগান হবে। তো যখন আর কি বাড়ি করার প্রসঙ্গ এলো, তখন এই জমি, তখন প্রমোটার চেয়েছিল আমার বাবা, তখন বললেন না, আপনার মাটি দবদবায় হাঁটি। আমি বললাম আমার বাড়ি ছোট হোক, আমার দরকার নেই, বাড়ি ছোট হবে, ছোট্ট একদম, মানে নিজেদের মতন দুটো তিনটে ঘর, ব্যাস। আর আমার একটুখানি বাগান চাই, একটুখানি জমি চাই। তো সেই থেকে বাগান, কিন্তু তখন তো পাঁচিল দিতে পারিনি, ছাগল এসে খেয়ে যেত অনবরত। একটা কাঁঠাল গাছ 4 বার ছাগল খেয়ে গেল, তারপরে কাঁঠালই করা হলো না। এইসব করতে করতে, এইসব আম গাছ কিন্তু আমার বাবার হাতের করা। এই যে এই গাছ, ওইদিকে গাছ আছে 4খানা 5খানা আম গাছ আছে, এই মেহগনি গাছ বাবার লাগানো। তো যাই হোক, তারপরে চলতে চলতে এক সময় জিয়ার সঙ্গে আমার পরিচয় হলো। জিয়া আমার বাগানটাকে ভীষণ ভাবে তার নিজের আপন করে রেখেছে। আর আমি তো সকালে জলই দেওয়ার সময় পাই না, অফিস চলে যাই। বাগানে জল দেয় অ্যাকচুয়ালি আমার অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ, সাহায্যকারী, সেই জল দেয় পুষ্প। হ্যাঁ, মানে ও বাগানটা জল দেয়, ইয়ে করে, আমি আসি। আমি শুধু মাঝে মানে এসে, মানে শনি রবিবার ছাড়া তো আমি বাগানে একদম সময়ই দিতে পারি না, কোনো সময় হয় না। এই জন্য আমাকে লোকে যখন শনি রবিবার কোথাও যাওয়ার কথা বলে, আমি 3-4 বার ভাবি, কারণ হচ্ছে যে শনি রবিবার ছাড়া তো আমার বাগানটা দেখারই সময় থাকে না। সকালবেলায় রান্না বান্না করে দৌড়তে দৌড়তে অফিস চলে যাই।
এইবারে কিছুটা 2-3 মাস বাদে একটু হবে রিটায়ার করবো তখন। দিদি রিটায়ার লাইফে এসে গেছে। আর এই যে শনি রবিবার বললো না টাইম নেই, শনি রবিবার যতই টাইম না থাকুক আমাদের মিট আপ বা অন্যান্য মিট আপ, দিদি গাছের অনেক গ্রুপে অনেক অনেক জায়গাতে অ্যাসোসিয়েটস, তিনি কিন্তু সেইগুলো মিস করে না, সময় মতন ঠিক পৌঁছে যায়। আজকাল যাচ্ছি, আগে যেতাম না। আগে যেতাম না, এখন ভালোবাসা বৃদ্ধি হয়েছে দিনে দিনে। না, মাঝখানে সত্যি কথা বলতে কি কিছুটা অ্যালুফ হয়ে গিয়েছিলাম, মানে একদমই অ্যালুফ হয়ে গেছিলাম এই পুরো বাগান, মানে তার জন্য বাগানটা খুব ক্ষতিও হয়েছে, একদম দেখতামই না। মানে মাঝখানটায় একটা এমন সেটব্যাক হলো যে বাগানে ঢুকতেই ইচ্ছে করছে না, বাগানে আসতেই ইচ্ছে করছে না, মনে হচ্ছে আর কি হবে, আর কিছু মানে এই আফটার বর্ষা মানে বৃষ্টিতে আমার পুরো এতখানি জল জমে যায়। এই যে দেখুন এই গাছগুলো কি নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে একটার পর একটা। এবং কত বাংলাদেশ থেকে প্রায় 1000 টাকার আসার কথা ছিল কলাবতী, পুরো ইয়েতে এয়ারপোর্টে সেগুলো ফেলে দিয়েছে। এই সমস্ত করার পরে না মানে মনটা এমন ভেঙে গেল, মনে হচ্ছে যে আর আমি কিছু করতে পারবো না, আর উঠতে পারবো না এর থেকে, মানে খুবই খারাপ লাগছিল। এই যে আমাদের সেই মিট আপের জবাই দেখুন, গোলাপ, বাহ দারুণ হয়েছে গোলাপ। তো গোলাপটা একটা এলা হয়ে গেছে, হ্যাঁ ওটা কাটতে হবে। হ্যাঁ দেখুন এই এলা ডালগুলো ভেঙে দেওয়ার কথা বলি বারবার, চোখের সামনে আপনাদের ভেঙে দেখিয়ে দিলাম। এই এলাই কিন্তু সর্বনাশা গোলাপটা শেষ করার জন্য। একটা এলা, এই এলা ডালটিকে আপনি পুঁতে দেবেন, কিন্তু একদম আমি বলছি 10 দিনের মধ্যে শেকড় গজিয়ে নিজের স্বমহিমায় দাঁড়িয়ে থাকবে। ফুলের দেখা পাবেন না, গাছটি কিন্তু দেখতে পাবেন। যাই হোক, দিদি শুধুমাত্র কিন্তু এই সিজন ফ্লাওয়ারে সীমাবদ্ধ নয়, তার আশপাশে বুঝতে পারছেন। আর জিয়ারুল শেখের কথা বললো, জিয়ারুল শেখ যেমন পদ্ম সম্রাট হয়েছে, আজকে আর একটা গল্প সামনে করে চলে আসছে। এই যে পদ্ম সম্রাট হওয়ার পেছনেও দিদি কিন্তু, দিদি এখনো নামটা বলেনি, নামটা কিন্তু আপনারা শুনে নিন দিদির মুখেই, আমি বলবো না। নামটা একটু বলে দিন দিদি। কি নাম? আপনার নামটা? ও আমার নাম সমিতা, সমিতা ঘোষ চক্রবর্তী। সমিতা ঘোষ চক্রবর্তী, খুব পরিচিত মুখ আমাদের পাগল বাগানি গ্রুপের। অভিজিৎ হর্টিকালচারের মুখ্য ওয়াটার আইরিস এইটা, মানে জলজ গাছ দিদি কিন্তু খুব খুঁজে খুঁজে রেয়ার রেয়ার ভ্যারাইটি এখানে ওখান থেকে জোগাড় করে। আমাকে ওর পিতা দিয়েছিল। এই গাছটার একটা গল্প, অ্যাকচুয়ালি প্রত্যেকটা গাছের না সুন্দর সুন্দর গল্প আছে। আচ্ছা, এই গাছটার একটা গল্প আছে, এটা দেশি, একদম দেশি। তখন মানে জলের বাগানের গল্পটাই প্রায় ওঠেনি, কিন্তু আমার এই যে এখানে দেখছেন না, ওই পাশটায় দেখবেন একটা ছোট পুকুর মতন করা, মানে একটা চৌবাচ্চা মতো করা। এই বাড়ি যখন হয় তখন আমাকে, তখন আমার বাবা তো খুব মেটিকুলাস ছিলেন, উনি বলেছিলেন আমি সব ইট ভেজাবো। হ্যাঁ, এবার ইট ভিজিয়ে বাড়ি হবে, তো চৌবাচ্চা করবে। তখন আমি বাবাকে বললাম যে বাবা তুমি না আমাকে একটা সুন্দর করে চৌবাচ্চা করে দাও, তাহলে আমি ওখানে পদ্ম করব। মানে সেই তখন থেকে সেই মানে একদম মানে আজ বাড়িটা হয়েছে প্রায় 29 বছর হলো, সেই সময় গল্প, সেই পদ্ম করার ইয়েটা তখন ছিল যে পদ্ম করব। এই সাদা পদ্ম ওখানে হয় এত বড়, মানে সেই দেশি সাদা পদ্ম, কি অপূর্ব সুগন্ধি, মানে তার কাছে কোনো হাইব্রিড লাগে না। ও যখন ফোটে ও একাই গোটা বাগান আলো করে রাখে, মানে আমার খুব পছন্দের, মানে এত বড় সাদা একটা পদ্ম হয়। তো সেইটা এখানে এপাশে শশাঙ্কদার মা দিয়েছিলেন আমাকে। আর এই পদ্ম তোলার জন্য আমি আর আমার বান্ধবী যা করেছি, সেই হাওড়ায় গিয়ে সেই একটা এর পেছনে দাঁড়িয়ে, মানে একটা লোক বোধহয় পটি করতে বসেছে, আমরা দাঁড়িয়ে আছি, ওর পটি শেষ হবে, আমরা পদ্মের আচ্ছা পদ্মের টিউবার তুলবেন গাছ থেকে, চুরি করে গাছ চুরি করে, টিউবার চুরি না, ওকে বলবো যে তুলে দিতে, ও তো বসে আছে, আমরা দেখবো যে ওর কাছে পদ্ম পাওয়া যায়। এরকম অনেক কাণ্ড করেছি পদ্মের জন্য। কেন গাছের সঙ্গে একটা চুরির ফ্যাসিনেশন থাকে, চুরি করে গাছ না করলে গাছ ভালো লাগে না, কিছু কিছু গাছ আমাদের চুরি করে আনতে হয়। একদম চুরি করা আমি পছন্দ করি না, পছন্দ নয়। এটা কিছু ডাল, একটা ডাল আমি যে আর দেখতে পাচ্ছি, কিন্তু ওই ডালটা ওনার বাড়িতে আছে, কিন্তু ডালটা কেটে কাটলে দেবে না হয়তো। না আমি একদম চেইনি। এই যে ধরুন বললাম না প্রতিবার গল্প আছে, ওইটা চেয়েছিলাম, এখানে চেয়ে নিয়েছিলাম এইদিকে পরমা কাকিমার কাছ থেকে। গিয়ে কাকিমা বললো যে, কাকিমাকে তখন লোভ দেখালাম যে তুমি এটা নীলটা দাও, আমি তোমাকে সাদা পদ্মটা দেবো। গিয়ে ওখানে ওনা বসিয়ে রেখেছিলাম, বাড়ির আমার ওকে যে কোনো কারণে ওনার হয়নি, 2-3 বার দিয়েছিলাম,
যাই হোক, একবার একটা গোলাপি পদ্ম ওইখানে, গোলাপি পদ্ম না, গোলাপি শালুক ওইখানে আচ্ছা জিয়া আমাকে বললো যে অমুকের বাড়িতে আছে, সেটা এখান থেকে রেল ব্রিজ পেরিয়ে গিয়ে যেতে হয়। সেখানে গিয়ে চিনি না, তাকে বেল বাজিয়ে বললাম যে এরকম, আমার পরিচয় দিলাম, দিয়ে বললাম যে আপনার বাড়িতে একটা গোলাপি পদ্ম শালুক আছে, আমাকে একটা চারা দেবেন। মানে আমি যে একদম ছটান চলে যাই। আমি গোল পার্কে মহারাজ নামটা আমাদের নন্দপুর রামকৃষ্ণ মিশনের মহারাজ, সেখানে গিয়ে দেখলাম নীল, না ওনার কাছে ছিল হলুদ শালুকটা। তখন এসব মানে আমি যখন এগুলোর কথা বলছি না, আমার ফটো মানে প্রোফাইলে গিয়ে ফটো দেখলে বুঝবেন এগুলো তখন কলকাতায় তখন এগুলো তখন গাছে, জলের গাছের ব্যাপারটা ওঠেইনি, আসেইনি। তো আমি ওখানে গিয়ে সেই বাসে করে যেতে যেতে দেখেছি উঁচু থেকে যে হ্যাঁ ওখানে তাদের হলুদ শালুক আছে। সোজা চলে গেলাম, গিয়ে ওখানে গিয়ে মহারাজ কখন আসবেন, মহারাজ আসবেন বিকেলে। আমি বসে আছি দুপুর থেকে, মহারাজ এলেন। আমি সোজা গিয়ে বললাম যে দেখুন আমার কাছে নীল আছে, নীল শালুক আছে, আপনি হলুদ শালুক দেবেন, আমি নীল শালুক দেবো, একদম। উনি খুব অবাক হয়ে গেলেন, উনি এইভাবে কেউ চাইতে পারে। উনি বললেন ঠিক আছে, তো উনি আমাকে দিয়ে দিলেন সেই হলুদ শালুক। আবার ফোটে মেক্সিকান, ওই যে এখন, তখন তো নাম ফামও জানতাম না। এই করে করে প্রতি একটা গাছ কিভাবে কিভাবে সংগ্রহ করা আমার, মানে অনেক। এই যে এখানে এই গাছটা খুব এবার বর্ষাকালে খুব মার খেয়েছে। এটা হচ্ছে আপনার ক্লিওপেট্রা, যেটার একসঙ্গে 3টে কালার। এই ক্লিওপেট্রা মানে এখন গাছটার অবস্থা খুবই খারাপ। ক্লিওপেট্রা ভাগ্যিস ইয়েকে দিয়ে রেখেছিলাম, জিয়াকে। ক্লিওপেট্রার জোগাড় করার ব্যাপারটা জানেন? জিওপেট্রা জোগাড় করেছিলাম একেবারে যাদবপুর স্টেশনের ইয়ের থেকে। একটা পাতার মধ্যে দেখলাম রং, আমি বললাম কত করে দাম? সে কি একটা দাম বলেছিল, আমি বললাম দাও নিন। তখন ফুল কি কিছুই জানি না, ফুল যখন হলো আমি অবাক, একদিকে লাল ফোটে, একদিকে হলুদ ফোটে, একদিকে ছিট। তো আমি তখন তার নাম দিয়েছিলাম লাইলা মজনু। তারপরে সেই লাইলা মজনু নাম বহুদিন জানতাম, তারপরে দেখলাম এটা অস্ট্রেলিয়ান ভ্যারাইটি। ওই গ্রুপে খোঁজ করতে করতে দেখলাম এটা অস্ট্রেলিয়ান ভ্যারাইটি, এর নাম ক্লিওপেট্রা। তো তখন আমি জানলাম এর নাম ক্লিওপেট্রা। ক্লিওপেট্রা কিন্তু তখন এখানে কারুরই নেই। আমাদের এখানে তো ছাড়ুন, বাংলাদেশেও অনেকের নেই। তখন আমাকে এমনকি এক ভদ্রমহিলা রেগেই গেলেন আমার উপর, তার সঙ্গে আমার কথাবার্তাই বন্ধ করে দিলেন আমার সঙ্গে। ওই সঙ্গীতা গার্ডেনের এক ভদ্রমহিলা, উনি চাইছিলেন। তো আমি ভেবেছিলাম যে কিছু জিনিস থাকবে যেটা আমার বাগানেই থাকবে, অন্য কোথাও থাকবে না। তো জন্য ক্লিওপেট্রাটা কাউকেই দিইনি, কিন্তু তার একমাত্র জিয়ারুলকে দিয়েছিলাম। তো ভাগ্যিস দিয়েছিলাম, তাহলে আমার এখন যা জিয়ারুলের কাছে যাওয়া মানে আমরা সবাই পেয়ে গেছি মোটামুটি। ওইটা তো জিয়াকে বারণ করেছিলাম, মানে আছে মনে হচ্ছে এদিক ওদিক হয়ে গেছে, আমরা নিয়ে নেবো, চিন্তা নেই। দিদি দিক না দিক, জিয়ারুল শেখ সে কিন্তু দান করবে। তারপরে ছিল সে দেওয়ার জন্য ব্যস্ত, সবাই সব এইখানে যেখানে আপনি দাঁড়িয়ে আছেন ওইখানে অ্যাকচুয়ালি লুসিফারটা। এখানে একটা জোকস ব্যাপারটাই বলছি, উনি যে বললেন আমার বাগানেই থাক, কিন্তু ওনার বাগানে গাছটি মরে গেলে রিকভারি দরকার, সকলের মধ্যে ছড়িয়ে থাকলে সেটি কিন্তু সেটা পাওয়া যায়। তো ইয়েকে লুসিফারটা চলে যেতে আমি ভীষণ কষ্ট পেয়েছি। লুসিফার কলাবতীটা দেখেছেন তো, এইটা যেটা দাঁড়িয়ে আছেন, এটা একটা এইটুকু গোল গোল, মানে ফুলের মতো ঠিক না, এরকম গোল গোল সুইট লেমন বলে, মানে সুইট লেবু ফুলের মতো গন্ধ হয়। আচ্ছা, সুইট লেমন দারুন দারুন, সুইট লেমন দারুন, খেতেও লাগে। না খাবার জন্য না, এটা ফুল একদম গুটি 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 গুটি, একদম গোটা গাছ গুড়ি গুড়ি করে ভরে যাবে। এটা আমাদের ফার্স্ট মিটআপে অরেঞ্জ ট্যাংলং। আর এই যে সুগন্ধ হবে না, আপনি ঘরের ভেতরেও পাবেন। আচ্ছা, এইটা ওই আর এটা কি জানেন তো, এটা হচ্ছে গোলাপি ইয়ে আপনার ক্রিনাম, পুরো গোলাপি ক্রিনাম। দিদির কাছে রেয়ার গাছ যেগুলো সব জায়গায় সচরাচর দেখা যায় না, কিন্তু খুঁজে খুঁজে আনেন। এটা পার্পল হাজরা না? হ্যাঁ, বাহ। দিদির কাছে এইসব রেয়ার কালেকশন উনি কিন্তু খুঁজেন, আমার কাছে দুখানা ছবি পাঠানো আছে, আমি খুঁজে এনে দেবো। এটা কনকাম্বরা, কিন্তু এই কনকাম্বরা বলছি, এটা কনক সুধা। হ্যাঁ, এটা অপূর্ব ফুল হয়, কিন্তু গাছটা খুব নষ্ট হয়ে আছে। এটাও একরকম থাই টগর, নামটা খুব খটোমটো বলে আমার এক্ষুনি মুখস্থ হয়নি। গ্রাফটেড বড় গাছ, গ্রাফটিংটা কেটে দেওয়ার দরকার আছে মনে হয় এবারে। হ্যাঁ, এবার গ্রাফটিং হয়ে গেছে। হ্যাঁ, এই যে দুটো, এর গোড়াটা নষ্ট হয়ে গেল নাকি? এই দুটো কলাবতী আমি ইয়ের থেকে আনিয়েছি, বাইরে থেকে। আচ্ছা, এটা খুব রেয়ার।
কারণ এখানেও কলাপতি গুলো দেখালে বুঝতে পারবেন, এগুলো খুব কম জায়গাতেই সবসময় অ্যাভেলেবেল, ওগুলো গ্রাউন্ড অর্কিড দেখা যায় না। এগুলো গ্রাউন্ড অর্কিড। গ্রাউন্ড অর্কিড আরো বেশি ওপরে আছে, সেগুলো গ্রাউন্ড অর্কিড গুলো এবারে খুব মানে ঝাড় খেয়ে গেছে। ওই বললাম না জলে, তখন আমার এত সেটব্যাক হলো যে এত কিছু করার পরেও সমস্ত হবে হয়তো, মানে রঙিন দোলচাঁপা। হ্যাঁ, বাই কালার আছে, লাল আছে, হলুদ আছে। আমরা একটু এদিকটাও দেখে নিই আগে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ওদিকে আছে, এইটা সেই চৌবাচ্চা, সেই খুবই খারাপ চৌবাচ্চা, অবস্থা সেই এখন। টবে বাথটবের কথা দেখা যাচ্ছে, যেখানে পদ্ম চাষ হয়। এখানেই সাদা পদ্মটা ফোটে? হ্যাঁ এখানেই সাদা পদ্ম এখনো আছে তার টিউবার তো, তার হ্যাঁ মানে? হ্যাঁ আচ্ছা, পাতা বেরোচ্ছে ওখানে টিউবার দেখতে পাচ্ছি, এই কর্নারের দিকে পাতা বেরোনো শুরু হয়েছে। হ্যাঁ আবার এটাকে আবার নতুন করে খুব ফেটে গেছে চারদিকে, অনেক দিনের তো, বেশ বড় সড়ই বানানো হয়েছে। আর এটা ডম্বিয়া তো? হ্যাঁ এটা ডম্বিয়া। দারুন দারুন ঝাড় লন্ঠন। আর এই ঝাড় লন্ঠনের রূপ আপনারা ঠিক এখান থেকে যতখানি না দেখতে পাচ্ছেন, দেখতে পাওয়া যাবে। একটু আমি বলবো ওই কোণ থেকে একটু দেখাতে, ওখানে দেখা সাইডের যাবে দিকে কিভাবে ঝুলে রয়েছে গাছের ফুল, খুবই সুন্দর। দিদি মূলত গরমের যে গাছগুলো করে সেই জায়গায়, সেই টব, মানে গরমে বর্ষায় যে ফুলগুলো ফোটে সেই সবের এখন ফাঁকা ফাঁকা হয়ে বসে আছে, যার জন্য বোঝানো যাচ্ছে না। কিন্তু একটা কথা যেটা বললাম, দিদির কাছে এমন কিছু কালেকশন রয়েছে যে কালেকশন গুলো জেনারেলি সচরাচর সকলের কাছে পাওয়া যায় না। এইগুলো হচ্ছে ডে লিলি, এগুলো হাইব্রিড ডে লিলি। হাইব্রিড রেনিলি? ডে লিলি, ডে লিলি। হ্যাঁ এইখানে ডে লিলির অনেকগুলো কালার আছে, এগুলো সম্ভবত কারুরই নেই। এখানে প্রায় 25-30টা কালার আছে। গরমে ফোটে তো? হ্যাঁ গরমে ফোটে, এই যে গাছে এই যে গ্রোথ নিয়েছে, এবার উঠবে, থোড়টা উঠবে এর মতন। আর এটা তো ব্লু সেজ। আর আমার এই একটাই গোলাপ বাকি পড়ে আছে, আগে এখানে গোলাপ বাগান ছিল। আচ্ছা। ওই পুরোটাই জলে ডুবে গিয়ে গিয়ে গোলাপ নষ্ট হয়ে যায় বলে আর গোলাপ করা হয় না। এটাও খুব একটা রেয়ার গাছ, এটার সব নাম না আজকাল বুড়ো হচ্ছে ভুলে যাই। এটাই লম্বা লাল ফুল হয় শীষ হয়ে, জিআই দিয়েছিল আমাকে। হ্যাঁ ওই জিআরই বাগান থেকে, এটা আমার বাগান থেকে নিয়ে এসেছিল, বেশ সুন্দর বড় হয়ে উঠেছে এর মধ্যে। হ্যাঁ 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 এটা চেমাডোরিয়া, ও খুব দারুণ গাছ। এই ডে লিলিটা দেশি ডে লিলি, এটা হয় ভালোই ফুল হয়, এটা দেশি। এইগুলো সব হাইব্রিড, এগুলো আনিয়েছি। অর্কিডটা মারা গেল। হ্যাঁ অর্কিড, এই হচ্ছে মাধবী, হে মাধবী দ্বিধা কেন, সেই মাধবী। এটা? হ্যাঁ এটা তো হয়ার না, এটা মাধবী, এই যে সাদা ওটা মাধবী না? আচ্ছা, হয়াগুলো ঝুলে গেছে। হ্যাঁ হয়া, এই যে হয়াটা, এটা আমার অনেক পুরনো হয়া। এইটা বাংলাদেশ থেকে এনে দিয়েছিল ঝুনা বলে, তখন এখানে সেভাবে হয়া টয়া মানে মানে লোকে করেনি, তখন থেকেই হয়া। তারপরে নিজে নিজে অনেক কালেকশন করেছি, ওরাও বাংলাদেশের, ওরা দিয়েছিল আমাকে অনেক রকম হয়া, 3-4 রকম হয়া ওরা দিয়েছিল। এই লাস্ট আবার বাংলাদেশ থেকে এই যে আনিয়েছিলাম 15টা কলাবতী, এই এখন আস্তে আস্তে একটু প্রাণ পাচ্ছে। এগুলো বেঁচে উঠবে এবারে, দেখতে লাগছে মরে গেছে কিন্তু মরা নয়, ভিতরে বাল্ব রয়েছে বেরিয়ে। হ্যাঁ দেখলাম, এটা ভেবেছিলাম এটা শেষ হয়ে গেল। একটা আছে সাদা, এটা এখনো এখানে ওঠেনি, সাদা আর মানে আমরা তো বাই কালারটা ওই রঙে দেখি, ওই সবুজে আর হলুদে, আর সাদা আর সবুজে একটা বাই কালার। আর এইটা কি গাছ? এটা সি গ্রেপ, এটার পাতা এখন চলে যাচ্ছে, বটের পতন। এটা আবার ফল খাওয়াও যায় নাকি, আমি অবশ্য মানে ফল অবধি পাখিরা পৌঁছতে দেয় না। এটা ফুল হয়, শীষ পতন করে ফুল হয়। এই একটা গাছ ভালো ভেতরে রয়েছে, এটা আমার জিয়া আমাকে রাখিতে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, গাছটা আমি এনেছিলাম, আমার কাছ থেকে নিয়েই দিয়েছে। এই গাছগুলো আপনারা যারা কেনেন, আমি দেখাচ্ছি একটুখানি, অনেকেই কেনেন গাছ মরে যায়, পাতা শুকায়। হ্যাঁ কি করে পাতা শুকিয়ে যায়। আমি আপনাদের বলছি, এই যে কোকোপিটের মধ্যে গাছটা রয়েছে না, এটাকে তুলে দেবো। সব থেকে বেটার এই গাছ যখন করবেন, আমাদের যে কাঠের ছাই, মানে উনুনে ছাই দেওয়া হয়, রান্না হয়, বা এখন তো শীতকাল চারিদিকে ছাই পাওয়া যায়, এই ছায়ের মধ্যে এটা আজকে লাগবে না, এই ছায়ের মধ্যে তুলে নিয়ে
উনুনের ছাই, যেটা ছায়ের উপর এই গাছটা ক্যালেডিয়ামটা করতে পারে। এটা ক্যালেডিয়াম নয়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এর নাম হচ্ছে নামটা ভুলে গেলাম আমি, এই কচু গাছেরই জাত। হ্যাঁ, এই গাছটার ছায়ের মধ্যে পুঁতে আর নিচে জল দিয়ে একটা টাবে মানে পাত্রে জল দিয়ে জলের উপর বসিয়ে রাখতে হবে, গাছ পাতা সুন্দর হয়ে তৈরি হয়ে যাবে। এগুলো মরে যাওয়ার কারণ হচ্ছে মেন হচ্ছে শুকনো হওয়া, আর এর মাটিতে যতখানি না ভালো হয় তার থেকে ভালো হয় ছায়ের উপরে। কচু জাতীয় গাছ যে কোনো ছায়াতে রাখবে, ছাই পাওয়া যাবে, ওই পুষ্পই এনে দিতে পারবে। এই যে রিপোর্টিং করে দিই, ওই কলাবতীটার পাতা এরকম টাইপের হবে, সাদা আর ভেরিগেটেড হবে। এইগুলো সব নতুন আনা গাছ। এটা হলুদ জুঁই ফুল, মানে অজানা অচেনা, যেটা চেনা যে আপনাদের সকলের পরিচিত সেই গাছ থেকে একটু দূরে যদি কোনো বাগান দেখতে হয়, সবেতে ফুল নেই বা ফুল আসবে, টাইম টু টাইম চেঞ্জ হতে থাকে। গতে বাঁধা যে বাগান, সেই বাগান কিন্তু এই মাধবী পুরো এখান থেকে ওই অবধি ফুল হয়ে যাবে। এই সবে আজকে ভাবলাম যে বা আজকে তোদের নতুন একটা, আচ্ছা মাধবী এই ডালটাতে রয়েছে। এটা আমি কোনচি ভেবেছিলাম, এতক্ষণ লক্ষ্য করিনি। না না, ওই সব পুরো ফুল ভর্তি হয়ে যাবে। এই যে রবি ঠাকুর লিখেছিলেন না, হে মাধবী দ্বিধা কেন, তো এই ফুলটা খুব কম সময়ের জন্য ফোটে। হ্যাঁ, এই ফুটলো, কিন্তু যখন সব একসঙ্গে হয় না, অপূর্ব সুগন্ধ আর দেখতেও খুব সুন্দর। আমি একটু দূরে পাশের বাগানটার দিকে দেখাতে পারবো? আমাদের সৌন্দর্য, আমাদের প্রকৃতিকে নিজে থেকে সাজিয়ে নিতে জানে। তারা কিন্তু জানে ঠিক কিভাবে প্রকৃতিকে সাজাতে হয়। আমরা সবকিছু হয়তো জঙ্গল গাছ ভাবি, তাদেরও কিন্তু সৌন্দর্য মাধুর্য সবকিছু রয়েছে। এখানে বাগানে আরো একটা কালারের ফুল ফুটে রয়েছে, সামনে একটু দেখাবো ওইদিকে। ওটা কি ফুল গাছ? সাদা মতন ফুলটা হয়ে রয়েছে। হ্যাঁ, এই যে এটা না, এই যে এই গাছটা, এটা লতানো গাছ, এটা একটা ফুল হয় গোলাপি রঙের। এই সব নামগুলো আমি ভুলে যাই, এটা খুব রেয়ার। আর নিচে বেগুনি ফুল গাছগুলো কি গাছ? এটা ব্রাজিলিয়ান ব্যাচেলার্স বাটন, মানে মনে করে এটা কিন্তু এখনো ফোটেনি, বেলায় ফুটবে পুরোটা। আচ্ছা, মনে করা হতো, মানে আগেটার গল্পটা হচ্ছে যে ব্রাজিলে যারা ব্যাচেলার তারা এই ফুল কোটে ঢুকিয়ে বেরোতো, যাতে তারা ব্যাচেলার ছাড়া বোঝা যায়, মানে মহিলারা যাতে বুঝতে পারে যে তারা ব্যাচেলার। বাহ, এই সুন্দর সুন্দর গল্পগুলো দিদির কাছে কিন্তু রয়েছে, আর সেই নিয়েই আজকের আমাদের সমগ্র ভিডিওটা সাজানো হয়েছিল। এইটা না, এইটা দেখুন, এটা জঙ্গলেই হয়ে আছে আমার। এই যে জঙ্গলে ধুলো বটুলো লোকে বুঝেও উঠতে পারবে না, কিন্তু এটা খুব রেয়ার এবং দামি গাছ। একজন থাইল্যান্ড থেকে এটা প্রায় 1000 টাকা দিয়ে কিনে এনেছেন। কিন্তু এই গাছটাকে রিকভারি করে নতুন করে করা যেতে পারে। এটা ঠিকই আছে, এটা পরিষ্কার, আসলে আমি এই সময় পাই না। এটা একটা জায়গায় নিয়ে গিয়ে, এটা এখানে ভালোই আছে, এটাকে ধুতে হবে। আমাদের এত ধুলো না, গাছটা নিচে আমরা মানকচু দেখেছি, আমি দেখে নিলাম গাছটা নিচে এরকম মানকচুর মতন তৈরি হয়ে গেছে। হ্যাঁ, জিনিয়া সাইকাসটাও খুব চাপে রয়েছে। এটা হলুদ পলাশ, এই পলাশ না, হলুদ শিমুল। এই যে ফুল হয়ে রয়েছে হলুদ শিমুল, দেখুন এমন এমন কালেকশন, যে কালেকশন গুলো সচরাচর সকলের বাড়ি থাকে না। কিন্তু এটা হিজল। প্রথম যখন রেনলিলি, ওই বিদেশি রেনলিলি গুলো শুরু হলো, তখন এইটা ছিল একমাত্র আমাদের লাল আর এই গোলাপি, সাদা আর হলুদের পরে এটা হালকা হলুদ বড় একটা ফুল। এটাই তখন আমাদের কাছে মানে একমাত্র বিদেশি ছিল, ওরা এনে দিয়েছিল। তারপর তো প্রচুর। আর এই হলুদ যে এটা দেখাই একটুখানি, আমি হলুদ রঙের যে ধুঁদ্রগুলো, প্রচুর দানাও তৈরি হচ্ছে। হ্যাঁ, এরা নিজে থেকেই হয়, আর এটা খুব সুগন্ধ, মানে যখন হয় ফোটে আর কি, এমনি সুগন্ধ থাকে। আর একটা আমার কাছে ছিল, দাঁড়ান, আমরা নীলটা দেখতে পাই সচরাচর, এটাকে দেখতে পাই না। গোলাপি টপটা কোথায় গেল, সরে গেছে এখান থেকে। একটা গোলাপি আছে, ফুল হয়নি এখনো। গোলাপিটা এত বড় ফুল হয় আর খুব সুগন্ধ। ওটা সেই সিকিমে থেকে কিসুকে দিয়ে, যে মানে ইয়ের ওনার, তাকে দিয়ে তুলিয়ে, সেই যোগ ফোক ভর্তি, সেখান থেকে তুলিয়ে নিয়ে এসেছিলাম। যাই হোক, দিদির সঙ্গে অনেকখানি সময় কাটালাম, খুব ভালো লাগলো। আর দিদি সুন্দর সুন্দর কিছু গল্প আপনাদের সামনে তুলে ধরলো,
পুরনো দিনের গল্প, কিছু জিনিসের ব্যাকগ্রাউন্ড কেন সেটা হয়। দিদির সঙ্গে ভবিষ্যতে আবার দেখা হবে, আবার আমরা কিছু আলোচনা করব। আর নতুন গাছ নিয়ে, গরমের ফুল নিয়ে দিদি আবার সাম্রাজ্য সাজিয়ে আমাদের সামনে তুলে ধরবে। সঙ্গে থাকবেন, ভিডিওটি পারলে লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই বলে আজকের ভিডিও শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন সকলে।